আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কাবুলে দখলের পর ভারতের প্রতি তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানে মার্কিন পরাজয়, বাইডেনকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প। দর্শক জানিয়ে দিচ্ছি, কাবুল বিমানবন্দরে গোলাগুলি, সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। দর্শক আরও জানিয়ে দিচ্ছি, আফগানিস্তান ও তালেবানদের নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া। জানিয়ে দিচ্ছি, রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি বলছে আশরাফ ঘানি। আরও জানিয়ে দিচ্ছি, নারীদের নিয়ে নতুন ঘোষণায় যা বলল তালেবান। প্রিয় দর্শক, সর্বশেষে জানিয়ে দিচ্ছি, করোনায় মৃত্যু বাড়ায় ইরানে 6 দিনের লকডাউন। এবার বিস্তারিত। কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি। আফগানিস্তানের উন্নয়ন কাজের সহযোগিতা ও মানবাধিকার ত্রাণ পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একই সঙ্গে দেশটির সামরিক তৎপরতা চালানোর ক্ষেত্রে নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে তারা। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন এক সাক্ষাৎকারে বলেছে, আফগানিস্তানের ভারতীয় সেনারা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আফগানিস্তানে অন্যান্য দেশের সামরিক পরিস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছেন। একই সঙ্গে সোহেল শাহিন বলেছে, আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও কল্যাণে ভারতের যেসব কাজ করেছে সেজন্য আমাদের তাদের ধন্যবাদ জানাই। গত 2 দশকে আফগানিস্তানে অবকাঠামো নির্মাণ কাজে কয়েকশো কোটি ডলার খরচ করেছে ভারত। তালেবান ক্ষমতা গ্রহণ করলে প্রতিবেশী কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বিগ্ন দৃষ্টি দিয়েছে সে সম্পর্কে তালেবান মুখপাত্র বলেছেন, কূটনীতিকদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, তাদের কোনো ক্ষতি আমরা করব না। সাক্ষাৎকারে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের সম্পর্ক থাকায় বিষয়টি স্বীকার করেছেন সোহেল শাহিন। তিনি বলেছেন, ভারতসহ অন্যান্য যে কোনো দেশে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমিকা ব্যবহার করার অনুমতি দিবে না তালেবান। আফগানিস্তানে মার্কিন পরাজয়, বাইডেনকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প। তালেবান যোদ্ধারা আফগানিস্তান জয় করার প্রেক্ষাপটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করতে বললেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রায় 20 বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের স্বল্প কয়েকদিনের মধ্যেই পুরো দেশটি দখল করে নেয় তালেবান। ট্রাম্প রোববার এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানে বাইডেন যা ঘটিয়ে দিয়েছেন তার জন্য তার উচিত লজ্জায় পদত্যাগ করা। তালেবান বাহিনী রোববার কাবুল প্রবেশ করে, আর মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ করার কথা ছিল 31-এর মধ্যে, কিন্তু তার 15 দিনের মধ্যেই তালেবান বাহিনীর হাতে চলে যায় আফগানিস্তান। তবে ট্রাম্পের আমলে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র 2020 সালে দোহায় একটি চুক্তি হয়েছিল। তাদের 2021 সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা হয়েছিল। এর বিনিময়ে গ্রুপটি বিভিন্ন ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। কাবুল বিমানবন্দরে গোলাগুলি, সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটে। এরই মধ্যে এই বিমানবন্দরে হস্তগত করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। তবে বিমানবন্দরের কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানান, এই এলাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কাবুলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এছাড়া কোনো মার্কিনই তাদের কাবুল ত্যাগের জন্য সহায়তার প্রয়োজন তাদের দূতাবাস বন্ধের পর অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তা জানান, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট হস্তগত করা হয়েছে। শুধুমাত্র অনুমতি রয়েছে মার্কিন সামরিক চলাচলের। রাইটার্সের খবরে বলা হয়, কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে 40 জনের বেশি মানুষ হতাহত হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পরই এই ঘটনা ঘটেছে। আফগানিস্তান ও তালেবানদের নিয়ে যা বলল ভারতীয় মিডিয়া। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তালেবানরা দেশটিতে ক্ষমতায় আসবে এমনটাই সবাই স্বাভাবিক হিসেবে নিয়েছিল, কিন্তু এত ঝড়ের বেগে একের পর এক প্রদেশ দখল করবে, দ্রুত কাবুলও জয় করে ফেলবে তা ছিল ধারণাহীন। গোটা বিশ্বকে চমকে দেয়া তালেবানকে নিয়ে এই বিশ্ব মিডিয়া নানান খবর প্রকাশ করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত মিডিয়া এসব নানান খবর নানান আঙ্গিকে প্রকাশ করেছে। শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারত প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। শিরোনামে হিন্দুস্তান টাইমস জানায়, ঘানির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে। রাষ্ট্রপতির তুমুল আক্রমণ করেছে আফগানিস্তানের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী। তিনি বলেছেন, ওরা আমাদের হাত পিছনে বেঁধে দিয়েছে এবং দেশ বেঁচে দিয়েছেন। ঘানি ও তার গ্যাং অভিশাপ দিন। কার্যত একই সুরে ঘানিকে বেঁধেছেন আফগান সরকারের অন্যতম শীর্ষ অধিকারী আবদুল্লাহ। তিনি বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি আফগান ছেড়ে চলে গিয়েছেন, ঈশ্বর যেন তাকে দোষী বলে বিবেচনা করেন।
হিন্দুস্তান টাইমসের আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল তালেবানের ক্ষমতা দখলের অপেক্ষায়, আগেই দেশ ছেড়ে পালাতে পারেন রাষ্ট্রপতি। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাবুলের শহরতলিতে আফগানিস্তানের পৌঁছানোর পর সরকারি অফিসগুলি থেকে সরকারি কর্মচারী পালাতে শুরু করেছেন। এদিকে বহু স্থানে আফগান কমান্ডাররা আত্মসমর্পণ করেছে। তালেবানের হামলার মুখে পালাচ্ছে মানুষ, আফগান শরণার্থীদের আশ্রয় দিতে পারে ভারত, এই শিরোনামে আরেকটি খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। এই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় চলে এলেন তালেবান, কিভাবে সরকার চালাবে তা নিয়ে চরম উৎকণ্ঠায় তৈরি হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান শাসকরা নারীদের অধিকার বলে কিছুই নেই, নাগরিক অধিকারও তারা মানে না, জঙ্গিদের নির্দেশ না মানলেই কপালে জুটবে মৃত্যু। ফের ঘটনা প্রকাশ্যে উচ্ছেদ, পাথর ছুড়ে খুনের মতো ঘটনাও। ইতিমধ্যে ফতোয়া জারি করে বহুল জায়গায় বন্ধ করা হয়েছে কোভিড টিকাকরণ, দখলে নিয়েছে ক্রিকেট স্টেডিয়াম। রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি বলছে আশরাফ ঘানি। রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছে বলে দাবি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, তালেবান নিজেকে সম্পদ, সম্মান এবং নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের, তবে তিনি এখন কোথায় আছেন সেটি উল্লেখ করেননি। আশরাফ ঘানি কোন দেশে চলে গেছেন সে বিষয়ে যোগাযোগ করা হলে দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়, নিরাপত্তার স্বার্থে তারা প্রেসিডেন্ট কি করছেন বা কোথায় আছেন সে বিষয়ে কিছু বলতে চান না। অন্যদিকে আশরাফ ঘানিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য তিনি ঘানিকে দায়ী করেছেন। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশের জনগণকে এই অবস্থায় রেখে দেশ ছেড়েছেন, আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, জনগণও এর জবাব দেবে। উল্লেখ্য, বিদেশি সেনা প্রত্যাহার হওয়ার পরে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে থাকেন। এক পর্যায়ে তালেবান গোষ্ঠীরা রবিবার বিকাল নাগাদ দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়। তারা ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা এখন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে যাচ্ছেন। নারীদের নিয়ে নতুন ঘোষণায় যা বলল তালেবান। আফগানিস্তান থেকে ন্যাটো সেনা সরানোর সিদ্ধান্তের 100 দিনের মাথায় তালেবানের কাবুল প্রবেশের পর আফগানিস্তান আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রাইটার্স। খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি কাজাকিস্তান চলে গিয়েছেন। এর মধ্যে দিয়ে অবশেষে পতন হলো রাজধানী কাবুলেরও। এখন অভিষেক ঘটতে চলেছে আরেক গনির। তাজিকিস্তান প্রধান মোল্লা আবদুল গনি বরাদার হতে পারেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট। এর আগে আফগানিস্তানের নারী ও সংবাদ মাধ্যমে অধিকার সম্মান এবং রক্ষা করার স্বীকার করেছে তালেবানের এক মুখপাত্র। আজ রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এই অঙ্গীকার করেছেন তিনি। এই মুখপাত্র বলেছেন, নারীদের তাদের বাড়িতে একা থাকার অনুমতি দেওয়া এবং তাদের জন্য শিক্ষাঙ্গন ও কাজের সুযোগ অব্যাহত রাখা হবে। পাশাপাশি সংবাদ মাধ্যম ও স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হবে বলেও জানান এই মুখপাত্র। তবে মত প্রকাশের স্বাধীনতা নামে কোনো প্রকার চরিত্র হননের সুযোগ দেওয়া হবে না বলে বিবৃতি জানান এই মুখপাত্র। উল্লেখযোগ্য, 1996 সাল থেকে 2001 সালে আফগানিস্তানে তালেবানের প্রথম আমলে কঠোর নিয়ন্ত্রণ শাসনের জন্য আলোচনার শিকার হয়েছিল দলটি। এই সময় 12 বছরের কম বয়সী মেয়েদের স্কুলে যেতে বাধা, একাধিক নারীদের রাস্তায় বের হতে না দেওয়া সহ বিভিন্ন পদক্ষেপের কারণে তারা সমালোচিত হয়। করোনায় মৃত্যু বাড়ায় ইরানে 6 দিনের লকডাউন। করোনা ভাইরাসের পঞ্চম ঢেউ চলছে ইরানে। হঠাৎ করে এই প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে ইরান। এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকার সোমবার থেকে পরবর্তী 6 দিনের লকডাউন ঘোষণা করেছে। খবর আরব নিউজের। গত 24 ঘন্টায় করোনায় দেশটিতে 466 জনের মৃত্যুর পর তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে। ইরানের জাতীয় করোনা ভাইরাস সংক্রমণ ট্রান্সপোর্ট, দেশে মার্কেট, সরকারি দফতর, ব্যাংক, সিনেমা হল, জমি, রেস্তোরাঁ সহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সোমবার দেশটিতে নতুন করে 29,700 জন করোনা আক্রান্ত হয়েছে। 97,209 জন মারা গিয়েছেন এবং মোট 50,55,750 জন। গত সপ্তাহে দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। একদিনে করোনা ইরানে মারা গিয়েছে 588 জন এবং আক্রান্ত হন 52,521 জন।